ওয়ালা আলে বললে নফির মানে হবে, নেগেটিভের মানে হবে, নাবাচকের মানে হবে, উল্টে গোনা হবে। আছে কি ওয়া আলা আলি, ওয়া আলা আলি আলাটা বলে ইংরেজিতে বলে প্রিপজিশন, বাংলায় বলে অব্যয়, আরবিতে বলে হরফে জাররা। তো আমার বাপেরা দরুদ শরীফটা অন্তত ঠিক করে পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি ওয়া আলা ওয়া আলা আলি। তাহলে দরুদের মধ্যে ভুলটা সংশোধন করে নিলেন। এখন প্রশ্ন হলো, আমি দুরকম দরুদ শরীফ পড়িয়েছি আপনাদের, তাই তো নাকি? হ্যাঁ বলুন না, কথা বলুন না। প্রথমে দরুদ শরীফ পড়েছি কি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, একটা দরুদ পড়েছি। আরেকটা দরুদ পড়েছি কি, যে দরুদটা আমরা নামাজের মধ্যে পড়ি, এই দরুদটা পড়েছি। বাবা আপনাদের হাতে ধরে বলে যাচ্ছি, এই দরুদ শরীফ নিয়ে মৌলবীরা মারামারি করো না। আল্লাহ কোরআনে বলেছে নবীর উপরে দরুদ পড়তে, অনেক রকমের দরুদ আছে, এক কথায় নবীর উপরে দরুদ পড়ুন। এই দরুদ নিয়ে মারামারি করবেন না, বড় আফসোস লাগে। দরুদ নিয়ে মারামারি, এই দরুদ পড়ে ওই দরুদ পড়ে, এ বল দেখতে পারে না, বল দেখতে পারে না। আপনারা কি জানেন এই কোরআনকে নিয়ে সারা বিশ্ব গবেষণা করছে। আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানি ঠান্ডা বলে বসে বসে কোরআনকে নিয়ে গবেষণা করছে। কারা করেছে? হাম্ফ্রে ডেভি, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুখারী, মিস্টার কুক, মিস্টার জাভেরি, মিস্টার ক্যাম্পবেল, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আশীষচন্দ্র বসু, ফ্রান্সিস ড্রেক, উইলিয়াম কিপোর, উইলিয়ামস হার্ভে, টমাস, জর্জ ভান্ডার, এরা কোরআনকে নিয়ে গবেষণা করেছে। আর আমরা কিছু মৌলবী সকলে নয়, আমরা কিছু মৌলবী এই কোরআনটাকে নিয়ে কি করলাম? তেল পোড়া, পানি পোড়া, ওয়াজ করা, খতম পড়া, তাবিজ পড়া, ধর্মবন্ধ করা, আর নিজেদের মধ্যে মারামারি করা। কিরকম মারামারি? গোল টুপি, লম্বা টুপি, চেহারা জামা, ফাড়া জামা, তবলিগ, ফুলপুরা, বেরেলি, ওয়াহাবি, জামাত ইসলামী, আহলে হাদিস, বুকে হাত বাঁধা, নাভির নিচে হাত বাঁধা, জোরে আমিন বলা, আস্তে আমিন বলা, 20 টাকা তারাবি, 8 টাকা তারাবি, কেউ বলে কাফের, ওর বলে কাফের। ঠিক না বেটি? বাবা অনুরোধ করে বলে যাচ্ছি, বাবা ওইসব আলোচনা না শুনে আসুন কোরআন কি বলছে, হাদিস কি বলছে, একটু দয়া করে শুনুন। চলো, তো দরুদ শরীফ যার যেটা মুখস্থ আছে বাবা, আপনাদের চয়েস ফুল দরুদ শরীফ পড়বেন। অনেকগুলো দরুদ আছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলিহি ওয়া সাল্লিম। সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। অনেকগুলো দরুদ আছে, যত খুশি দরুদ নবীর উপরে পড়ুন, দরুদ নিয়ে মারামারি করবেন। চলো, এখন প্রশ্ন হলো, দরুদ পড়লে লাভ না লস? বলুন লাভ। প্রমাণ কি? নবী বলছেন, আমি বলিনি, নবীর হাদিসগুলো বর্ণনা করছি। আল্লাহ নবী বলেছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ শরীফ পড়বে, নামায় আমলনামায় আল্লাহ 10টা নেকি লিখে দেবেন। আরেকটা হাদিস, মান সাল্লা আলাইয়া আশরান ফি আউয়ালিন নাহারি ওয়া আশরান ফি আখিরিন নাহারি নারাতহু শাফাআতি ইয়াওমাল কিয়ামা। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি দিনের শুরুতে আমার উপরে 10 বার দরুদ শরীফ পড়বে, দিনের শেষে আমার উপরে 10 বার দরুদ শরীফ পড়বে, ওই ব্যক্তির শাফাআত সুপারিশ কিয়ামতের মাঠে আল্লাহ খুবই নিকটবর্তী করে দেবেন। আরেকটা হাদিস, আচ্ছা একটা আখিরি মুনাজাত হবে তো? আচ্ছা এই দোয়াটা কবুল হবে কি হবে না বুঝবেন কি করে আপনারা? এই দেখুন একটা হাদিস, আল্লাহ নবী বলেছেন, ইন্না দুআ মারকুবুন বাইনা সামাই ওয়াল আরদি লা ইয়াসআলু মিনহু শাইউন হাত্তা তুসাল্লি আলা নাবিকা। আল্লাহ নবী বলেন, নিশ্চয়ই দোয়া অবস্থান করে আসমান আর জমিনের মধ্যবর্তী জায়গায়, ওই দোয়াকে উপরেও নিয়ে যেতে পারে না, নিচেও নামাতেও পারে না। হাত্তা তুসাল্লি আলা নাবিকা, যতক্ষণ পর্যন্ত তোমরা নবীর উপরে দরুদ পাঠ না করে দোয়া চাও, অর্থাৎ নবীর উপরে দরুদ পড়ে দোয়া চাইলে ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আরেকটা হাদিস, আচ্ছা বাবা আমরা সবাই জান্নাতের আশা করি তো? হ্যাঁ,
এই 5 শ্রেণীর মধ্যে আমরা আছি কি একবার দেখি। জান্নাত 5 শ্রেণীর মানুষের জন্য আশা করে। 1 নাম্বার হলো তালিয়াল কোরআন, প্রত্যহ কোরআন তেলাওয়াতকারী মানুষের জন্য জান্নাত আশা করে। সুবহানাল্লাহ। এজন্য আমি হোটেলে বসে কমিটি বাবাজিদেরকে বলছিলাম, আপনারা কোরআনের তাফসীর দেবেন, কোরআনের মাহফিল দেবেন। পৃথিবীর সবথেকে উত্তম আলোচনা হলো কোরআনের আলোচনা, ঠিক না বেটি? এজন্য বলছি, আল্লাহ রাসূল বললেন তালিয়াল কোরআন, প্রত্যহ কোরআন তেলাওয়াতকারী মানুষের জন্য জান্নাত আশা করে। 2 নাম্বার ওয়া হাফিজিল লিসান, এই জবানকে হেফাজতকারী মানুষের জন্য জান্নাত আশা করে। হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করুন, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করুন, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করুন। 3 নাম্বার ওয়ামুতিমিল জিহান, ক্ষুধার্তকে খাদ্য দানকারী মানুষের জন্য জান্নাত আশা করে। আপনার বাপ মারা গেছে, মা মারা গেছে, আপনি বাপ মার নামে হায়দ্রাবাদের দুটো গরিবকে খাওয়াতে পারেন না? বাপের নামে মায়ের নামে দুটো গরিবকে খাওয়াবেন। অনুরোধ করে যাচ্ছে, আল্লাহ অর্থ দিয়েছে। অমুতিমিল জিহান, ক্ষুধার্তকে খাদ্য দানকারী মানুষের জন্য জান্নাত আশা করে। 4 নাম্বার অমুকসিল উরিয়ান, বস্ত্রহীনকে বস্ত্র দানকারী মানুষের জন্য জান্নাত আশা করে। আজকে আপনারা জলসা দিচ্ছেন, আলহামদুলিল্লাহ, ভালো জিনিস। যদি আজকে 10 জন গরিবকে, রাস্তার 10 জন গরিবকে দেখে 10টা কাপড় দান করতেন, বোরকা বলুন বা মেয়েদের ছেলেদের যদি কাপড় দিতেন, নবীর এই হাদিসটা আমল হয়ে যেত। নবীজি বলেছেন অমুকসিল উরিয়ান, বস্ত্রহীনকে বস্ত্র দানকারী মানুষের জন্য জান্নাত আশা করে। 5 নাম্বার ওমান সাল্লা আলা হাবিবির রহমান, যে ব্যক্তি নবীর উপরে বেশি বেশি করে দরুদ পাঠ করে, ওই লোকটার জন্য জান্নাত আশা করে। একবার দরুদ শরীফ পড়িয়েছি, পেছনে এতগুলো কোরআন আয়াত দিয়েছি, কোরআনের আয়াত দিয়েছি, প্লাস এতগুলো হাদিস দিয়েছি। চলো, दीन मिला ईमान मिला, पढ़ने के लिए कुरान मिला। और भाषा बुझते পারছেন? दीन मिला ईमान मिला, पढ़ने के लिए कुरान मिला, जो कुछ देना था सब कुछ दिलवा दिया, कमी होने जिक्र ला इलाहा इल्लल्लाह, ला इलाहा সাধারণ পাথরের মতো পাথর নয়। শেখ সাদির রহমাতুল্লাহ আলাইহি একবার পড়ুন, বালামা